একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার কিছু অনুসারীদেরকে নিয়ে দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। প্রতিমধ্যে তারা একটি গ্রামে এসে পৌঁছান। সে গ্রামে পৌঁছে তারা দেখতে পেলেন যে একটি বড় শুকিয়ে যাওয়া মরা গাছ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির অনুসারীগণ খেয়াল করলেন গাছের পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং তারা হাত জোর করে গাছের কাছে কিছু একটা বলছে। এই অদ্ভুত দৃশ্য দেখে তারা কিছুটা সামনে এগিয়ে গেলেন। অতঃপর তারা শুনতে পেলেন যে ওই লোকগুলো বলছে, হে বৃক্ষ, তুমি আমাদের জীবনের সমস্যার সমাধান করে দাও। আমরা অপরাধী, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। আমাদেরকে সংকট মুক্ত করো। আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। তুমি আমাদের ভগবান, তুমি আমাদের দেবতা, তোমার কাছেই আমরা সাহায্য চাই। তাদের এ ধরনের কথা শুনে অনুসারীগণ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই লোকগুলো এই গাছটিকে কেন পূজা করছে? একটি সামান্য গাছ কিভাবে এদেরকে সাহায্য করবে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ওই লোকগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তিটি ছিল তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কি করছেন? লোকটি হুজুরকে দেখে কিছুটা চমকে গেলেন, কারণ তিনি ছিলেন বিশাল দেহের অধিকারী বলিষ্ঠ এক পুরুষ। তাকে দেখা মাত্রই ওই বয়স্ক লোকটি বরখে যান, কিন্তু তিনি সেটা প্রকাশ করেন না, কারণ তিনিও বা কোনো অংশে কম কি। কিন্তু হুজুর যখন মিষ্টি করে তার সাথে কথা বললেন তখন ওই লোকটি কিছুটা অবাক হলো। সে মনে মনে ভাবলো, এত বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ, তবুও কি নিরহংকার কথাবার্তা, কত মিষ্টি সুরে সে আমার সাথে কথা বলছে। লোকটিকে দেখে মনে হয় সে আমাদের গ্রামের নয়, তবুও আমাদের সাথে ব্যবহার কত মার্জিত। লোকটি তার ৮০ বছরের অভিজ্ঞতায় এতটুকু তো বুঝতে পেরেছিল যে আর যাই হোক না কেন এই লোকটি কোনো সাধারণ পুরুষ নয়, তিনি মহান কোনো ব্যক্তি হয়তো। কিন্তু তিনি নিজের অহংকার বজায় রাখার জন্য হুজুরকে বললেন, কারা আপনারা? আপনাদের তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। আপনারা কি আমাদের কোনো ক্ষতি করতে এসেছেন? তখন হুজুর ওই লোকগুলোকে আশ্বস্ত করে বললেন যে আমরা এই গ্রামে তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি। আমাদের গন্তব্যে পৌঁছাতে আরো কিছুদিন সময় লাগবে, তাই আমরা বিশ্রাম করার জন্য এই গ্রামে এসে উপস্থিত হয়েছি। হুজুর ওই লোকগুলোকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই গাছকে কেন পূজা করছো? তখন পণ্ডিত হুজুরকে লক্ষ্য করে বললেন, কারণ এই গাছটি আমাদের দেবতা। এই গাছেই আমাদেরকে খাবার দিত, পানি দিত। আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি আমাদের বাপদাদারাও এই গাছকে পূজা করেছে। এই গাছ আমাদের জীবনে অনেক উপকার করেছে, আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করেছে, তাই আমরা এই গাছের পূজা করি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই গাছটি শুকিয়ে গেছে আর এতে কোনো ফল হচ্ছে না। আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো কোনো বড় পাপ কাজ করেছি বা অন্যায় করেছি, যে কারণে গাছ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আর এজন্যই তিনি আমাদেরকে ফল আহার দেওয়া বন্ধ করে দিয়েছেন। এছাড়াও গ্রামের একটি স্বচ্ছ পানির নদী ছিল, সেখান থেকে আমরা গ্রামবাসীরা পানি পান করতাম। কিন্তু একদিন হঠাৎ করে এক দুর্যোগে ওই গাছের সব ফল পাতা ঝরে যায় এবং নদীর সব পানি শুকিয়ে যায়, যার কারণে আমাদের গ্রামবাসীদের এই গ্রামে বাস করা অনেক কষ্টকর হয়ে ওঠে। তাই আমরা বাধ্য হয়ে অন্য গ্রামে চলে যাই। ওই গ্রামে আমরা অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতাম, কিন্তু এখন আমাদের এভাবে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে গিয়েছে। তাই আমরা আবার এই গ্রামে এসে আমাদের দেবতার শরণাপন্ন হয়েছি, যাতে তিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন এবং স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেন। তাদের এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হেসে উঠলেন এবং বললেন, এটি একটি গাছ। এই গাছ কি করে তোমাদেরকে সাহায্য করতে পারে? সে তো নিজেই কারো সৃষ্টি, সে আবার কি করে কাউকে সৃষ্টি করতে পারে? সে কি করে তোমাদের বিপদ মুক্ত করতে পারবে? কি করে বা এই গাছ তোমাদেরকে সাহায্য করবে? তোমাদের কি মনে হয় না তোমরা এই গাছটিকে পূজা করে মূর্খতার পরিচয় দিচ্ছ? তখন ওই বয়স্ক লোকটি খুবই রেগে গেল এবং সে বলতে লাগলো, আপনি কি বলতে চাচ্ছেন? সব সময় দেখে এসেছে আমাদের পূর্বপুরুষরা এই গাছের পূজা করেছে। এক সময় এই গাছ ফুলে ফুলে ভরা ছিল। এই গাছের পাশে প্রবাহিত হতো বিশাল এক নদী। আজ আমাদের গাছ, আমাদের দেবতা শুকিয়ে গেছে, আর তাই বলে কি আমরা তার কাছে প্রার্থনা করা ছেড়ে দিব? তাকে অবহেলা করব? এতটা অকৃতজ্ঞ মানুষ আমরা নই। তখন হুজুর তাদেরকে বোঝালেন। তিনি বললেন, দেখো ভাইরা, এই গাছ তোমরা নিজেরা লাগিয়েছ, এমনকি এই গাছের পরিচর্যাও তোমরাই করছো। এই গাছে পানি দিয়ে এই গাছকে তোমরাই বাঁচিয়ে রেখেছ। যে কিনা নিজেই বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল, সে কি করে তোমাদেরকে বেঁচে থাকার উপায় বের করে দিবে বলো? কি করে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে? সে নিজেই তো তোমাদের যত্নের উপর নির্ভরশীল করে বেঁচে আছে। আর যদি তোমরা তার যত্ন নেওয়া ছেড়ে দাও, সে হয়তো মাটিতে লুটিয়ে পড়বে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। কিন্তু সৃষ্টিকর্তা কখনো কোনো ধ্বংস হয় না। যে সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু ধ্বংস রচনা করবেন, আর তিনি নিজে সবসময় অমর হয়ে থাকেন। সৃষ্টিকর্তার কোনো মৃত্যু নেই। হুজুরের মুখে এ সমস্ত কথা শুনে ওই বিধর্মী লোকগুলি হাসাহাসি করতে লাগলো। তখন ওই ব্যক্তিটি
হুজুরকে বলল, আচ্ছা সাহেব বলুন তো, কেন আমরা আপনার কথা বিশ্বাস করব? কি প্রমাণ আছে আপনার কাছে যে এই গাছটি আমাদের দেবতা নয়? এই গাছের ছায়ায় আমরা বিশ্রাম করেছি, গাছের ফল খেয়ে আমরা বেঁচে থেকেছি, এর পাশে প্রবাহিত নদী থেকে পানি খেয়ে আমরা জীবনযাপন করেছি, আমাদের পশু পাখিরাও এই গাছ থেকে ফল খেয়েছে, এই গাছ আমাদেরকে দিয়েছে খাবার, দিয়েছে পুষ্টি, দিয়েছে আশ্রয়, কেন আমরা এই গাছের পূজা করব না? তখন হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে কাউকে বলো এই গাছের সাথে কথা বলতে। তখন পণ্ডিত লোকটি বললেন, আপনি কি বলেন সাহেব, গাছের সাথে কেউ কিভাবে কথা বলবে? গাছ কি কথা বলতে পারে নাকি? যদি আপনি পারেন তাহলে গাছের সাথে কথা বলে দেখান, তাহলে আমরা বিশ্বাস করব আপনাকে। তখন হুজুর বললেন, আমার নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা আগে সালাত আদায় করে নেই, তারপর তোমাদের সাথে কথা বলবো, তোমরা এখানেই দেখো। তখন ওই লোকগুলো দেখলো হুজুর এবং তার অনুসারী সহ নানা রকম অঙ্গভঙ্গি করে উঠে বসে এদিক ওদিক ফিরে কি যেন বলল এবং শেষে দুই হাত তুলে কিছু একটা মনে মনে বলল। অতঃপর তারা তাদের ইবাদত শেষ করে উঠে পড়ল। তখন ওই লোকগুলো হুজুরকে ও তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, এগুলো তোমরা কি করছিলে? তখন হুজুর বললেন, আমরা আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করছিলাম, আমরা সালাত আদায় করছিলাম। তখন ওই লোকগুলো বললেন, কিন্তু কোথায় তোমাদের সৃষ্টিকর্তা? তোমাদের সৃষ্টিকর্তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা হয়তো আমাদের মতো এই গাছকে পূজা করছিলে। তখন হুজুর বললেন, তোমাদের এই গাছটিকেও এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তাকে কখনো চোখে দেখা যায় না, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান, তার কোনো শরীক নেই, তার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তারই আদেশে আবার সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি আমাদের সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। অতঃপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার এই পথ হারানো বান্দাগুলোকে সঠিক পথ দেখাও, তোমার পথে ফিরিয়ে আনো, তুমি এই মৃত গাছটাকে ফুলে ফলে ভরিয়ে দাও। হে মাবুদ, তুমি তোমার মহিমা দেখিয়ে দাও, তুমি এই পানিহীন নদীকে পানি দিয়ে পরিপূর্ণ করে তোলো, এই গ্রামবাসীদের পানাহারের ব্যবস্থা তুমি করে দাও, তাদেরকে তুমি সাহায্য করো যাতে তারা তোমার অবদান বুঝতে পারে এবং তোমার পথে ফিরে আসে। অতঃপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে থাকা লাঠি দিয়ে ওই শুকিয়ে যাওয়া গাছটিকে স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে এক ভীষণ উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে গেল। সেই আলোর উজ্জ্বলতা এত বেশি ছিল যে তারা সকলেই চোখ বন্ধ করে ফেলল। অতঃপর চোখ খুলে তারা যা দেখতে পেল সেজন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল যে সে শুকনো গাছটিতে ফুলে ফলে ভরে গেছে। সে গাছটি আবার আগের মতো সূর্যের আলো থেকে ছায়া দিচ্ছে এবং সেই গাছ থেকে এমন ভাবে পানি প্রবাহিত হচ্ছে যেন মনে হচ্ছে যে গাছটি পানি দিচ্ছে। তখন উপস্থিত সকল বিধর্মী লোকেরা যারা গাছকে পূজা করছিল তারা সবাই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বিশ্বাস করলো, কিন্তু ওই পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করলো না। তিনি বললেন, তুমি নিশ্চয়ই কোনো জাদু করেছো। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি কোনো জাদু করিনি, এই সবই আল্লাহ তাআলার রহমতে হয়েছে। এটা যদি জাদু হতো তাহলে এর স্থায়িত্ব কিছু সময়ের জন্য থাকতো, এতক্ষণ যাবৎ পানি প্রবাহিত হতো না, গাছ সজীব হয়ে থাকতো না। অতঃপর সে পিপাসার্ত মানুষগুলো মন ভরে পানি পান করলো এবং গাছ থেকে ফল পেড়ে খেলো। তাদের এত বছরের তৃষ্ণা যেন সেই গাছ থেকে বের হওয়া পানি খেয়ে মেঠে গেল। ক্ষুধার্ত মানুষগুলো যেন প্রাণ ফিরে পেল। অতঃপর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের একটি আয়াত পাঠ করে পণ্ডিতকে লক্ষ্য করে বললেন, তুমি দেখতে পাচ্ছ না যে আল্লাহ তাআলার সামনে সবই সিজদারত? যা কিছু আকাশে আছে এবং যা কিছু রয়েছে জমিনে, সকল মানুষ, সকল পশু পাখি, সকল বৃক্ষ, এমনও অনেক রয়েছে যাদের উপর আযাব ফরজ হয়ে গিয়েছে। তুমি কি কখনো চাইবে যে তুমিও শাস্তিপ্রাপ্তদের মাঝে একজন হয়ে যাও? যদি শাস্তি পেতে না চাও তাহলে সেই এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার পথে ফিরে এসো। সিজদা শুধুমাত্র আল্লাহ তাআলারই প্রাপ্য। তখন ওই পণ্ডিত লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আপনি তো বললেন গাছপালাও নাকি আল্লাহ তাআলাকে সিজদা করে, তাহলে কোথায়? এই গাছ তো সিজদা করছে না, আপনি গাছকে বলুন আল্লাহ তাআলাকে সিজদা করতে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা এই ব্যাপার। তখন তিনি লাঠি দিয়ে গাছটির দিকে ইশারা করলেন। সাথে সাথে সেই গাছটি পশ্চিম দিকে মাথা নামিয়ে একজন মানুষের মতো সিজদারত হলো। এই দৃশ্য দেখে হুজুরের অনুসারীগণ সমস্বরে বলে উঠল, সুবহানাল্লাহ। তখন ওই বিধর্মী লোকগুলো হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান
হয়ে গেল এবং তারা তাদের গ্রামে ফিরে গেল। অতঃপর তারা গ্রামে ফিরে গ্রামবাসীকে কোরআনের সেই বাণীগুলো শোনালো। তাদের সন্তানেরা খাবার পেয়ে পানি পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেল। পশু পাখিরা খাবার পেয়ে আবার তাজা হয়ে উঠল। সেই গ্রামের প্রায় সকলেই আল্লাহ তাআলার এরকম কুদরত দেখে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বিশ্বাস করলো এবং তারা সকলেই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর আর কখনো ওই গ্রামে কোনো সংকট বা খাদ্য অভাব দেখা দেয়নি। এরপর থেকে তারা সকলেই ইসলামের ছায়াতলে শান্তিতে জীবনযাপন করলো। সুবহানাল্লাহ। অনেক বছর আগের কথা, সিরিয়ার শাম প্রদেশে সুলতান নামক এক ব্যক্তি বাস করত। তার ফাতেমা নামের একটি মেয়ে ছিল। ফাতেমা দেখতে ভীষণ সুন্দরী ছিল। গ্রামের প্রতিটি ছেলে ফাতেমার বাবার কাছে ফাতেমার বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসতো, কিন্তু ফাতেমার বাবা ফাতেমাকে তার নিজের ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলেন। ফাতেমার চাচাতো ভাইও ফাতেমাকে অনেক পছন্দ করত, কিন্তু ফাতেমার চাচাতো ভাইয়ের স্বভাব আচার আচরণ মোটেও ভালো ছিল না। তাই ফাতেমা তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিল, আব্বাজান, এরকম দুশ্চরিত্র ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। সে গ্রামে খুবই ভালো একজন যুবক ছিল, যার নাম আলী। সে ছিল পরিশ্রমিক একজন ছেলে। ফাতেমা তার বাবাকে বলল, বাবা, তুমি যদি আমাকে বিয়ে দিতে চাও তাহলে আলীর সাথে বিয়ে দাও। তোমার ভাতিজাকে আমি বিয়ে করতে পারবো না। একমাত্র মেয়ের সম্মতির কথা জেনে ফাতেমার বাবা ফাতেমাকে আলীর সাথে বিয়ে করিয়ে দিল। এদিকে ফাতেমার ওই চাচাতো ভাই, যে ফাতেমাকে নিজের করে পেতে ব্যর্থ হয়েছে, তার মনে হিংসার আগুন জ্বলতে লাগলো। ফাতেমাকে নিজের করে পেতে চেষ্টা করতে লাগলো। অন্যদিকে ফাতেমার রূপে গুণে ভালো স্বামী থাকা সত্ত্বেও শুধু জীবনে অভাব ছিল একমাত্র প্রতিবন্ধকতা। আলী কৃষি কাজ করত, অনেক কষ্টে সে সংসার চালাতো। অন্যদিকে ফাতেমার চাচাতো ভাই এক বদমাইশ তান্ত্রিকের কাছে ফাতেমাকে বশ করার জন্য জাদুবিদ্যা রপ্ত করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই ফাতেমার চাচাতো ভাই জিনেদেরকে বশে আনার মন্ত্র শিখে ফেললো। সে বেশ কিছু জিনকে তার বশে নিয়ে ফেললো। এদিকে ফাতেমা আর তার স্বামী দুজনেই সংসারের অবস্থার উন্নতির জন্য একসাথে জমিতে কাজ করতে যেত। সেই জমির একপাশে ঘন জঙ্গল ছিল। দিনের বেলাতেও সেখানে অন্ধকারে ছেয়ে থাকতো। ফাতেমা মাঝে মধ্যে স্বামীর সাথে কাজ করার ফাঁকে ফাঁকে ওই বনের মধ্যে ঘুরতে যেত। বনের গাছপালার শীতল হাওয়ায় ফাতেমা খুবই শান্তি অনুভব করত। এদিকে ফাতেমার ওই দুষ্ট চাচাতো ভাই সবসময় জঙ্গলের মধ্যে গাছের আড়াল লুকিয়ে ফাতেমাকে জমিতে কাজ করতে দেখত। একদিন ফাতেমার স্বামী আলী ফাতেমাকে বলল, হে ফাতেমা, তুমি কাজ করতে করতে জঙ্গলের ভেতর যেও না। এই গভীর জঙ্গলে আশেপাশে জঙ্গলি জানোয়ার থাকতে পারে। কখনো যদি তোমাকে কোনো কিছু আক্রমণ করে বসে, তখন ফাতেমা বলতো, আমি তো বেশি দূরে যাই না, তার কাছেই থাকি, আমার কিছু হবে না। ফাতেমার এই উত্তর শুনে আলী তখন চুপ হয়ে যেত। একদিন কাজ করতে এসে ফাতেমা যখন খুবই অস্বস্তি অনুভব করলো, তখন সে আলীকে বলল, আমি আর কাজ করতে পারছি না। তখন আলী বলল, এখানে গাছের নিচে বসে একটু বিশ্রাম করো, তোমার ভালো লাগবে। অতঃপর ফাতেমা গাছের নিচে বসে কিছুটা বিশ্রাম করে নিল। এরপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বনের ভেতরে ঢুকে গেল। বনের মধ্যে হেঁটে ফাতেমার খুবই শান্তি অনুভব হচ্ছিল। অন্যদিকে বনের মধ্যে লুকিয়ে ছিল ফাতেমার ওই দুষ্ট চাচাতো ভাই। সে ফাতেমাকে বনের ভেতরে আসতে দেখে সে তার বশ করা জিনকে ফাতেমার শরীরে প্রবেশ করিয়ে দিল। এদিকে ওই দুষ্ট জিনও ফাতেমার প্রেমে দেওয়ানা হয়ে গেল। কিন্তু যেহেতু সে তখন ফাতেমার চাচাতো ভাইয়ের বশে ছিল, তার আদেশের বিরুদ্ধে গিয়ে সে কিছুই করতে পারত না। রাতের বেলা যখন ফাতেমা ঘুমালো, তখন স্বপ্নে ওই দুষ্ট জিন এসে তাকে বলল, হে ফাতেমা, আমি তোমাকে খুবই পছন্দ করি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার স্বামী তোমাকে একদমই বোঝে না, আমি তোমাকে বুঝবো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। এই স্বপ্ন দেখে ফাতেমা চমকে বিছানা থেকে উঠে গেল। সে তো এমনিতেই আগে থেকে চিন্তিত ছিল, এখন আরো বেশি চিন্তায় পড়ে গেল। এদিকে ফাতেমার চাচাতো ভাই এক কঠিন অসুখে কিছুদিনের মধ্যেই প্রাণ হারলো, যার ফলে সেই দুষ্ট জিন মুক্ত হয়ে গেল। সে তার নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে লাগলো। সবসময় সে ফাতেমাকে বিরক্ত করতে লাগলো। ফাতেমা কখনোই শান্তিতে থাকতে পারত না। আলী গড় থেকে বের হলে লোকসমুখে ফাতেমার কারণে আলীকে অপমানিত হতে হতো। জিনের প্রভাবে ফাতেমা সবসময় উল্টাপাল্টা কাজ করত। ফাতেমা আলীকে নিজের কাছে পর্যন্ত ঘেঁষতে দিত না, সবসময় একা থাকতো, কথাবার্তা একদম কম বলতো। আলী ফাতেমাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে উঠল। এভাবেই 2 বছর কেটে গেল। একদিন আলীর এক বন্ধু আলীকে বলল, দোস্ত, তুই ভাবিকে নিয়ে পাহাড়ের ওপরে চলে যা, সেখানে একজন পীর সাহেব রয়েছেন, আমি শুনেছি তার কাছে যারাই যায় তারাই ভালো ফলাফল পায়। তুই ভাবিকে নিয়ে সেখানেই যা, ইনশাল্লাহ ভাবি ঠিক হয়ে যাবেন। আলী তার ওই বন্ধুর দেওয়া পরামর্শ অনুযায়ী তার পরের দিন ফাতেমাকে নিয়ে ওই পীর সাহেবের কাছে গেল। সারা রাস্তায় ফাতেমা আলীর সাথে কোনো কথা বললেন না। অতঃপর ফাতেমাকে নিয়ে যখন আলী ওই ফকিরের কাছে আসলো, তখন ফকির মূল বিষয়টা বুঝতে পেরে ফাতেমার শরীর বন্ধ করে দিল আর আলীকে বলল, ফাতেমা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। পীর সাহেবের কাছ থেকে চিকিৎসা নিয়ে আসার পর ফাতেমা বেশ কিছুদিন ভালোই ছিল। সে আলীর সাথে নিয়মিত জমিতে কাজ করতে যেত, আলীর সাথে ভালো ব্যবহার করত, সুন্দর করে কথা বলতো, স্বাভাবিক
স্বাভাবিক আচরণ করত। কিছুদিন পর ফাতেমা আবার আগের মতো হয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলতো না, আলীকে নিজের কাছে ঘেঁষতে দিত না। আলী পুনরায় ভীষণ চিন্তায় পড়ে গেল। সে শুধু এটাই ভাবতে থাকলো যে কি করে সে তার স্ত্রীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। এরপর একদিন ওই দুষ্ট জিন ফাতেমাকে এসে ধমক দিয়ে বলল, তুই যদি তোর স্বামীর সাথে থাকিস তাহলে আমি তোর স্বামীকে মেরে ফেলবো। এরপর থেকে ফাতেমা আলাদা ঘুমাতে শুরু করলো। ফাতেমা একদম রবটের মতো হয়ে গিয়েছিল। সে কারোর সাথে কথা বলতো না, কোনো কাজ করতো না, সারাদিন বিছানায় পড়ে থাকতো। আলী ফাতেমাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে উঠল। আলী পুনরায় ফাতেমাকে পাহাড়ের ওপারে ওই বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে গেল। এরপর আবারও কিছুদিন ফাতেমা স্বাভাবিক থাকলো, কিন্তু কিছুদিন পর আবারও ফাতেমার অবস্থা আগের মতো হয়ে উঠল। এভাবে দেখতে দেখতে 7 বছর কেটে গেল। আলী ফাতেমাকে নিয়ে কোনোভাবেই আর পেরে উঠছিল না। একদিন এক ফকির বাবা তাদের গ্রামে আসলো। সকলে ফকির বাবার কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলছিল এবং সমাধান নিয়ে যাচ্ছিল। সবার সিরিয়াল শেষে আলী গিয়ে ফকির বাবাকে তার সমস্যার কথা খুলে বলল। আলী বলল, বাবা, এই 7 বছরে আমি কোনো কবিরাজ হাকিম বাদ রাখিনি, কিন্তু আমার স্ত্রীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। এমত অবস্থায় আমি কি করতে পারি? তখন ওই ফকির বাবা আলীকে বলল, তোমার স্ত্রীর উপর খুব বড় জিন আছর করেছে। কোনো এক শক্তিশালী জিন তোমার স্ত্রীকে বশ করে রেখেছে। আমাদের মতো সাধারণ পীর ফকির বা হাকিম কবিরাজ তোমার স্ত্রীর অবস্থার উন্নতি করতে পারবে না। তার চেয়ে বরং তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ থেকে ঘুরে আসো। তখন আলী বলল, কেন বাবা, সেখানে কি অনেক বড় কোনো কবিরাজ আছেন? তখন ওই ফকির বাবু বললেন, হ্যাঁ, সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি থাকেন। আল্লাহ তাআলা তাকে অশেষ ক্ষমতা দান করেছেন, তার মহত্বের কোনো শেষ নেই। তুমি তোমার স্ত্রীকে নিয়ে তার কাছে যাও। তিনি সকলের কষ্টের কথা শুনেন এবং সকলের সমস্যার সমাধান করেন। তিনি কাউকেই খালি হাতে ফিরিয়ে দেন না। ফকির বাবার কাছ থেকে এই পরামর্শ পেয়ে আলী বাড়িতে ফিরে এলো। ওই দিন রাতে ফাতেমা আলীকে অনেক নির্যাতন করলো। ফাতেমার মধ্যে থাকা জিন আলীকে সারা রাত মারধর করলো, আর আলী অনেক কষ্টে ফাতেমার হাতে মার খেতে থাকলো। পরের দিন সকালে আলী একটি ঘোড়ার ব্যবস্থা করে ফাতেমাকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিল। টানা 15 দিনের সফর শেষে তারা বাগদাদে গিয়ে পৌঁছালো। অতঃপর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে তার শরণাপন্ন হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমরা কে, কোথা থেকে এসেছো? তখন আলী বলল, হুজুর, আমি অনেক দূর শাম থেকে এসেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, কিন্তু এত দূর থেকে আমার কাছে আসার কারণ কি? আমি তো শুনেছি সেখানে অনেক পীর ফকির কবিরাজ রয়েছে। তখন আলী বলল, হুজুর, আমি কোনো পীর ফকির কবিরাজ দেখাতে বাকি রাখিনি, কিন্তু কেউ আমার স্ত্রীকে সুস্থ করতে পারেনি। আর 7 বছর যাবৎ এই অসুস্থ স্ত্রীকে নিয়ে অনেক কষ্টে সংসার করছি। আপনি দয়া করে তাকে সুস্থ করে দিন। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আলীর কাছে তার স্ত্রীর সমস্যার কথা জানতে চাইলেন। আলী বলল, আমার স্ত্রী সব সময় উদাস অবস্থায় থাকে। তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, এমনকি আমার সাথেও সে দেখে না। সব সময় সে পাগলামি করে, অদ্ভুত ব্যবহার করে, খারাপ আচরণ করে। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি হুজুর, তাকে ছাড়া আমি বাঁচবো না। আলীর মুখে এসব সমস্যার কথা শুনে বড় পীর ফাতেমাকে তার সামনে এনে বসালেন। তারপর তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুনে ফাতেমা ছটফট করতে শুরু করলো এবং চিৎকার করতে লাগলো। আসলে এসব কর্মকাণ্ড ফাতেমার শরীরে থাকা ওই জিন করছিল। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার আগেই ফাতেমা জ্ঞান হারালো। তখন বড় পীর আলীকে বললেন, তোমার স্ত্রীকে মেহমানখানায় নিয়ে গিয়ে বিশ্রাম করো, আমার ভক্ত সমস্ত ব্যবস্থা করে দিবে। পরদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সকল মুরিদদেরকে নিয়ে সারাদিন কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন। আলী ও তার স্ত্রী সারাদিন পীর সাহেবের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনলো, নামাজ পড়লো। সারাদিন ফাতেমা ঠিকই থাকলো। তারপর সন্ধ্যাবেলা আবারও ওই দুষ্ট জিন ফাতেমাকে আক্রমণ করলো। ফাতেমা চিৎকার চেঁচামেচি শুরু করলো। তখন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছুটে আসলেন আর ফাতেমার পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ফাতেমার শরীর থেকে কালো ছায়ার মতো কিছু একটা বেরিয়ে গেল। ওই কালো ছায়া ছিল ওই দুষ্ট জিন। সেই দুষ্ট জিন বলল, হুজুর, দয়া করে আমাকে ওই শরীর থেকে বের করবেন না, আমি ফাতেমাকে খুবই ভালোবাসি। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোর জায়গা এখানে নয়, আর কোনো মানুষের সন্তানও তোর সঙ্গিনী নয়। যেখানে তোর জায়গা তুই সেখানে ফিরে যা। এই কথা বলে তিনি আবারও কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। অন্যদিকে ওই জিন বারবার ফাতেমার শরীরে প্রবেশ করার চেষ্টা করছিল আর বড় পীর বারবার তাকে সরিয়ে দিচ্ছিল। তারপর হঠাৎ ওই জিনের শরীরে আগুন ধরে গেল আর সে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। অতঃপর ফাতেমা দুষ্ট জিনের কবল থেকে মুক্তি পেয়ে গেল এবং আলী বড় পীরের অনেক শুকরিয়া আদায় করলো। এরপর আরো কিছুদিন ফাতেমা ও আলী বড় পীরের মেহমানখানায় থাকলো। তার
সাথে সালাত আদায় করলো, তার বয়ান শুনলো, কুরআন তেলাওয়াত শুনলো। এরপর তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে তাদের গ্রামে ফিরে আসলো। গ্রামে ফিরে এসে তারা পুরো গ্রামে বড় পীরের মুহূর্তের কথা ছড়িয়ে দিল। তাছাড়া তারা বড় পীরের কাছ থেকে কুরআন তেলাওয়াত শিখে এসে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এমনকি বড়দেরকেও কুরআন শিক্ষা দিতে থাকলো। তারা দ্বীনের তালিম দিতে থাকলো। এভাবে তাদের জীবনে আবারও সুখের আলো ফিরে আসলো। সুবহানাল্লাহ।